আসসালামু আলাইকুম। সকল সরকারি কর্মচারীদের এবার যে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা 24শে মার্চ সোমবার 2025-এর পর সর্বশেষ আপডেট সংবাদ। চলুন ভিউয়ার্স আমরা বিস্তারিত দেখে আসি। সকল সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, মহার্ঘ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এইসব কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি, রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি। এলডিসি চেয়েও আমাদের ট্যাক্স কম। ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বুর্কিনা ফ্যাসোর চেয়েও কম। এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাদের সব কিছু দেব? এটা এক্সপেক্ট করা ঠিক হবে না। ব্যয়ের দিকে সরকার সাশ্রয়ী হবে জানিয়ে তিনি বলেন, ব্যয়ের দিকটা আমাদের সাশ্রয়ী হব। অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে। 5 বছরের প্রকল্প 10 বছরে নিয়ে যাচ্ছে। বড় বড় প্রকল্প আছে যেখানে যেখানে খরচ হওয়ার কথা ছিল 25,000 কোটি টাকা, খরচ হয়েছে 52,000 কোটি টাকা। টাকা কোথা থেকে আসবে? এগুলো তো আমাদের শোধ দিতে হবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি জানান, বাজারে চাল ও গমের মজুদ পরিস্থিতি ভালো। এরপরও ভবিষ্যতের কথা বিবেচনা করে খাদ্য মজুদ বা স্টক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তাহলে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবেন না। এই সময় 10 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হবে বলেও জানান এই উপদেষ্টা।